আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনাগুলি শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 5 এবং 6 নং আয়াতের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, হে আমার বৎস, তুমি তোমার খাবের কথা তোমার ভাইদের কাছে প্রকাশ করবে না, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে জানাবে না, তাহলে তারা কঠিন ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো বললেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এমনি ভাবে আল্লাহ তোমাকে মনোনীত করবেন, নির্বাচিত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, এবং পূর্ণ করবেন তার অনুগ্রহ তোমার প্রতি। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনি ভাবে ইতিপূর্বে অনুগ্রহ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের প্রতি। ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয়ই রব হয়েছেন অধিক জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অত্র আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলে, যে তুমি যে খাবে দেখেছো, এই খাবের ব্যাখ্যা পরবর্তীতে প্রকাশ পাবে, কাজেই তুমি কখনো তোমার ভাইদের কাছে এই খাবের কথা প্রকাশ করবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করবেন, নির্বাচিত করবেন এবং তোমাকে রসুল হিসেবে গ্রহণ করবেন, তোমাকে অনুগ্রহ করবেন। যেমনিভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসহাক আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছিলেন, এমনিভাবে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন এবং তোমার পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন। কাজেই এখন যদি তুমি প্রকাশ করো তোমার খাবের কথা, তাহলে তোমার ভাইয়েরা তোমার সাথে শত্রুতা করবে। তার কারণ পরবর্তীতে তোমাদের সকল ভাইয়েরা তোমার কাছে ছোট হতে হবে, অর্থাৎ তোমাকে সম্মানিত করার জন্য তোমার সামনে মাথা নত করবে। আর এ কারণেই তারা বড় ভাই হিসাবে সহ্য করতে পারবে না, যার কারণে তোমার সাথে শত্রুতা করবে। এজন্য তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলবে না। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে। আসসালামু আলাইকুম।